বলে ঈদে মিলাদুন নবী পালন করা। এরা কারা? এরা হচ্ছে তারা যারা সব করে দিলে প্রেম রাখে না। এই শুনছেন আপনারা? ডাক্তার ইসরার আহমেদ নাম শুনেছেন? ডাক্তার ইসরার মরে গেছে, মারা গেছে, বড় স্কলার ছিল। ও বলছে, উনি বলছেন যে ঈদে মিলাদুন নবী করা বেদাত। জাকির নায়েক নাম শুনেছেন? বলছে ঈদে মিলাদুন নবী করা বেদাত। কেন? রাসূলুল্লাহ এসেছে, ওটাকে বারবার ওই দিনটাকে পালন করা চলবে না। শুনছেন আপনারা? আর নাম বললাম না, দুটো নাম বললাম, আরো অনেক বড় বড় সব আছে যারা ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী করা যাবে না, বেদাত 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 বেদাত। যারা ফতোয়া দিচ্ছে তাদের ঘরে বলতে চায় মক্কা শরীফ মদিনা শরীফ আগেকার জায়গাটা হিজাজ ছিল। কি ছিল বলো? হিজাজ। পরে ওটা আরব হয়েছে। আগে কি ছিল? হিজাজ। কার দখলে ছিল জানেন? উসমানিয়া খেলাফতে খলিফা আব্দুল হামিদ সানি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের শেষ খলিফা উনি ছিলেন। তারপরে এখন আর পৃথিবীতে কোনো খলিফা নেই। জবরদস্তি করে উসমানিয়া খেলাফতের কাছ থেকে মক্কা শরীফ মদিনা শরীফ কেড়ে নিল, হিজাজ দখল করে নিল। কে? বাদশা সৌদ। বাদশা সৌদ। যেদিন তারা আরবকে ফাতা করলো, একটা দিন আছে, হয় 24শে জুলাই কি 25শে জুলাই কি 12ই আগস্ট কি 25শে সেপ্টেম্বর, একটা দিন আছে তো। হ্যাঁ, হুজুর পাক কবে এসেছেন? বেশিরভাগ রিওয়ায়াতে কোন মত? দুটো মত এসেছে, একটা 9ই রবিউল আউয়াল, একটা 12ই রবিউল, কিন্তু বেশিরভাগ বলছে 12ই রবিউল আউয়াল। হুজুর পাক কবে এসেছেন? একটা দিন তো। আমরা 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী করছি। আর আরব যেদিন ফাতা হলো, গুগলে সার্চ করলে কিন্তু তারিখটা পাওয়া যাবে, মনে নেই তারিখটা। যেদিন ফাতা হলো একটা দিন আছে তো, হ্যাঁ, ওই দিনটা আরবরা পালন করে। ওই দিনটা কি করে আরবরা পালন করে? কি করে জানেন? আরবরা পালন করে। কিভাবে পালন করে? পতাকা উড়ায়। আপনি গুগলে সার্চ করে দেখবেন আরবদের ইন্ডিপেন্ডেন্স ডে কেমন করে পালন করে। আমাদের ডেট কোনটা? 15ই আমরা পালন করি স্বাধীনতার দিন। মুসলমান পালন করে না? আরে বলবেন তো, আরে বলবেন তো। মুসলমান পালন করে তো, মাদ্রাসায় ওরে তো, শুধু ফুরফুরাওয়ালাদের মাদ্রাসায় ওরে, তাই তো? আহলে হাদিসদের মাদ্রাসায় ওরে নেই? বলবেন তো। দেওবন্দীদের মাদ্রাসায়, তাবলীগদের মাদ্রাসায়, লামাজাবিদের, গায়ের মুকাল্লাদদের সবার মাদ্রাসায় পতাকা ওরে তো 15ই আগস্ট। কোনদিন কেউ ফতোয়া দিয়েছে? 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, ওইটাই বুঝাচ্ছি। আমার দেশের কথা বলবো নি, আমি আরবের কথা বলছি। একবার দেশ স্বাধীন হয়ে গেছে 100 বছর আগে, 1925 সালের আগে হয়ে গেছে 100 বছর আগে। সেই দিনটাকে বারবার বারবার পালন করে। আর যে রাজা থাকে, যে বাদশা থাকে আরবের, সে তলোয়ার নিয়ে মেয়েদের সামনে নাচে এমন এমন করে। কই জাকির নায়েক ফতোয়া দিউনি কেন? এই আহলে হাদিসদের বড় বড় মাওলানা ফতোয়া দিউনি কেন? সব মুখে তালা মেরে রেখেছো। আর যখনই নবী পাকের ব্যাপারে আমরা খুশি পালন করি, সঙ্গে সঙ্গে ফতোয়া দাও বেদাত। কথা ঠিক না বে ঠিক বলে? সব জায়গায় চলবে, নবীর বেলায় কোনো ফতোয়া নেই। এরা নবীর দুশমন, এরা সব করে, এদের নামাজ রোজা আছে, এদের দিলে রাসূলের প্রেম নেই, তাই রাসূলুল্লাহর ব্যাপারে ফতোয়া দেয়। যারা বসে আছে কোন দলের মানুষ আমি জানি না, তোমার দিলের খবর আমি বলতে পারবো? হ্যাঁ, কে কোন পার্টি করে আমি জানি, আর কে কোন দল করে আমি জানি। অন্ধভক্ত হয়ে যাও। অন্ধভক্ত বোঝো? এখন তো অন্ধভক্ত সবাই চেনে, কথা ঠিক না? অন্ধভক্ত হও না, চোখলা ভক্ত হও। দেখো বুঝে শুনে
দেখো তাহলে এইখানে ফতোয়া নেই, ইন্ডিপেন্ডেন্স ডেতে ফতোয়া নেই, সবাই পালন করছে। আরবের ইন্ডিপেন্ডেন্স ডে কেমন করে পালন করে আপনি জানেন না? 8 দিন 10 দিন ধরে পতাকা বিক্রি হয় আর গাড়ি নিয়ে হই হই করে। আপনি শুধু লিখবেন ইউটিউবে, আজকে ঘরে যে লিখবেন ইউটিউবে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। কোনো ফতোয়া নেই বলছি, কোনো ফতোয়া নেই। আর ঈদে মিলাদুন নবীতে ফতোয়া। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। কে 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 খুশি হয়েছে জানি না, কে 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 খুশি হয় জানি না। কেউ বাপ পেয়ে খুশি হয়েছে, কেউ মা পেয়ে খুশি হয়েছে, কেউ বেটা পেয়ে খুশি হয়েছে, কেউ বাড়ি পেয়ে খুশি হয়েছে, কেউ বা কিছু কেউ বা কিছু, কেউ বা কিছু কেউ বা কিছু পেয়ে খুশি হয়েছে। আমরা হাবিবুল্লাহ পেয়ে খুশি হয়ে গেছে। হ্যাঁ, তোমরা যেমন ওইগুলো পেয়ে খুশি হয়েছো, আমরা রাসূলুল্লাহ পেয়ে খুশি হয়েছি। জোরে বলেন, আমরা ঈদে মিলাদুন নবী পালন করব। জোরে বলেন। এটা হলো যুক্তি। এগুলো কি এতক্ষণ ধরে কি দিলাম? যুক্তি। কোরআন হাদিসে ঈদে মিলাদুন নবীর দলিল আছে। জোরে বলেন। মিলাদুন নবীর দলিল কোরআন শরীফেও আছে আর হাদিস পাকের মধ্যেও আছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমরা হুজুর পাকের আগমনের খুশি পালন করছি। একটা দিন 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল, এই যে তারিখটা 12 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখে কেন্দ্র করে আমরা যে খুশি পালন করছি। আজকের প্যান্ডেল করা হয়েছে, আজকে মাইক লাগানো হয়েছে, আয়াত তাবারুক রান্না হয়েছে, দূর দূর থেকে মানুষ এসে বসে পড়েছে। এই যে দিনটাকে আমরা পালন করছি, এই দিন পালন করাটা আজ কোনো নতুন কথা নয়। এই দিন পালন করা আজ কোনো নতুন কথা নয়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু যখন হুজুর পাক সাল্লাল্লাহু তাশরীফ নিয়ে এলেন, ওই তাশরীফ নিয়ে আসার দিনটাকে আমরা পালন করছি। এই উম্মত উম্মতিরা, এই কোনো নতুন কথা নয়। কেন আমরা পালন করি? হাদিস পাক থেকে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আমার রাসূলুল্লাহ পালন করেছেন, আমার হাবিবুল্লাহ পালন করেছেন। হুজুরের আগমনটা খুশি, যেমন ওই খুশিটা আমরা পালন করছি, ঠিক অনুরূপ ভাবে অন্য নবীর খুশি আমার রাসূলুল্লাহ পালন করেছে। এক তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাকলেন, ইহুদিদের ঘরে ডাকলেন, ইহুদিদের ঘরে ডেকে বললেন, এই ইহুদিরা বলো বলো, এই ইহুদিরা বলো বলো, তোমরা এই 10ই মুহররম কেন রোজা রাখো? তোমরা 10ই মুহররমটা কেন রোজা রাখো? ইহুদিরা বলল, আমরা 10ই মুহররম এই কারণে রোজা রাখি, কারণ 10ই মুহররম হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। ফেরাউনের হাত থেকে মুসা কালিমুল্লাহ 10ই মুহররম বেঁচেছিলেন। তাই মুসা আলাইহিস সালামের বাঁচার খুশিতে ইয়াউমে মুসা আমরা পালন করে, ইয়াউমে মুসা আমরা পালন করে। ওই সময়তে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুসা আলাইহিস সালামকে যত না ভালোবাসো তার থেকে বেশি আমরা ভালোবাসি, তাই আমরাও 10ই মুহররমটা পালন করব। ইহুদিরা পালন করত হাজার হাজার বছর আগে থেকে। হুজুর পাক শোনার পরে হুজুর মুসা আলাইহিস সালামের খুশিটা পালন করলেন আর হুকুম দিলেন 10ই মুহররম রোজা রাখবে। 9-10 তাহলে 10-11, 9-10 তাহলে 10-11, একটার সাথে একটা মিলিয়ে ইহুদিরা একটা রোজা রাখে, আমরা ডবল খুশি দুটো রোজা রাখবো। এর উম্মত উম্মতিরা, এবার আপনারা বলেন মুসা আলাইহিস সালামের খুশি ইহুদিরা পালন করত। হুজুর শোনার সাথে সাথে হুজুর ওই খুশিটাকে বললেন, আমরা বেশি খুশি আরো, কারণ মুসা আলাইহিস সালাম তোমাদের থেকে আমাদের আরো বেশি প্রিয়। এবার বলেন মুসা আলাইহিস সালামের ইয়াউমে মুসা যদি রাসূলুল্লাহ পালন করে, হাবিবুল্লাহ ইয়াউমে মুস্তাফা আমরা পালন করব। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বলে ইহুদিদের অনুসরণ মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। মুতাসাবিহাত কাকে বলে জানো? মুতাসাবিহাত কাকে বলে? আমরা টুপি পরি, আমরা কি পরি? এখন সারা পৃথিবীর সব ধর্মের লোকই টুপি পরে, আমরা টুপি পরা ছেড়ে দেবো না? আমরা ওটা অন্য নকল করিনি, আমাদের নকল ওরা করলো। কথা ঠিক না বেঠিক? দাড়ি কার সুন্নাত? হুজুর পাকের সুন্নাত। দাড়ি আমরা রেখেছি, এখন তো সবাই দাড়ি রাখে। বলেন হিন্দুরা দাড়ি রাখে না?
খ্রিস্টানেরা ইহুদি খ্রিস্টানের দাঁড়িয়ে দেখেছো? আমি নিজে দেখেছি তো, আমি বলেওছি, আমি বিভিন্ন দেশে যাই তো, আমি বলেওছি যে আল্লাহ মাফ করে আমাদের ওখানকার সারাসিতে মুসলমান যদি দেখে টানা টানা সালাম দেবে, সালাম দিয়ে দেবে, এত বড় বড় ইহুদি সালাম দিয়ে দেবে। ওরা দাঁড়িয়ে রাখি, আমরা দাঁড়িয়ে রাখা ছেড়ে দেবো না, ওরা আমাদের মতন করবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? বলে খ্রিস্টানরা জন্মদিন পালন করে, আমরা জন্মদিন পালন করি না, আমরা হুজুরের আগমনের খুশি পালন করি। আর আমরা বলি, হ্যাঁ শোনো শোনো, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। আচ্ছা, যারা বলে মিলাদুন নবী করা যাবে না, ওরাই বলে সিরাতুন নবী করা যাবে। কি যারা বলে মিলাদুন নবী করা যাবে না, ওরা কি বলে? মিলাদুন নবী আর সিরাতুন নবীর পার্থক্য কি? মিলাদুন নবী মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাতুন নবী মানে হুজুর পাকের সিরাত, হুজুর পাকের চরিত্র নিয়ে আলোচনা, হুজুরের উঠা বসা চলা। এখন নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না? যদি বলেন না, কুরআন শরীফে কিন্তু আল্লাহ নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। আল্লাহ কুরআন শরীফে আদম আলাইহিস সালামের পয়দার ঘটনা বলেছেন না? বলেন। আল্লাহ কুরআন শরীফে আম্মা মারিয়ামের ইমরান হুজুরের মেয়ে মারিয়াম আলাইহিস সালামের পয়দার কথা বলেছেন। আল্লাহ পাক কুরআন শরীফে হযরতে মারিয়াম আলাইহিস সালামের পেটে যখন ঈসা রূহুল্লাহ ছিলেন, ঈসা রূহুল্লাহ হুজুরের জন্মের কথা বর্ণনা করেছেন। আল্লাহ কুরআন শরীফে হযরতে মূসা কালিমুল্লাহর পুরো জন্মের কথা বলেছে। ওই যে টুকরিতে বসিয়ে দিয়ে, বাক্স বসিয়ে দিয়ে সমুদ্রে ভেসিয়ে দিয়ে থেকে সব কিছু আল্লাহ কোরআন শরীফে বলেছেন না? বলেন। আল্লাহ অন্য নবীদের জন্মের কথা বললে কোনো অসুবিধা নেই, আর আমরা রাসূলুল্লাহর জন্মের কথা বললে অসুবিধা হবে না। আমরা একটু মজবুত করে দিয়ে যাচ্ছি যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে। ঈদে মিলাদুন নবী একবারের জন্য এসেছি, বুঝিয়ে দিচ্ছি যে আপনারা মত পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করেন, আর কোন শয়তানের শয়তানিতে যেন পা না দেন। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্মের খুশি পালন করছে। এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, একজন টুপি রাখনেওয়ালা, একজন দাড়ি রাখনেওয়ালা, একজন নিজেকে মুসলমান বলে দাবি করনেওয়ালা যদি জুবান দিয়ে বলে দেয় নবীর জন্মে আমি খুশি নয়, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, নবী পাকের জন্মে তো শয়তান কেঁদেছিল, কুল কায়নাত খুশি হয়েছিল। হযরতে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণনা করছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন শয়তান কেঁদেছিল, শয়তান তিনবার কেঁদেছিল। এক নম্বর যখন আমার আল্লাহ বললেন আবা আস্তাগফির ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস শয়তান অহংকার করে কাফেরের কাছে বেরিয়ে যাও, মারুদুল বেরিয়ে চলে যাও, আল্লাহ যখন বের করে দিলেন শয়তান কেঁদেছিল। দ্বিতীয় নম্বর আদম আলাইহিস সালামকে যখন জমিনে নামালেন শয়তানকে উপরে উঠা বন্ধ করে দিলেন, আমার আল্লাহ পাকের এই নির্দেশে শয়তান দ্বিতীয়বারের জন্য কেঁদেছিল। তারপরে হাজার হাজার বছর শয়তান আর কাঁদেনি। তৃতীয়বার শয়তান তখন কাঁদলো যখন আমেনা হুজুরের ঘরে রাসূলুল্লাহ চলে এলো। হুজুর পাক আসার সাথে সাথে শয়তান কেঁদেছিল। কোন riwayate 3 দিন শয়তান কেঁদেছিল রাসূলুল্লাহর আসার কারণে। এর উম্মত উম্মতিরা শয়তান কেঁদেছিল, উল্টো দিকে শয়তান কেঁদেছিল, আর এদিকে আমার আল্লাহ খুশি হয়েছে, মালায়েকা খুশি হয়েছে, নূর গেলেমান খুশি হয়েছে, জমিন আসমান খুশি হয়েছে, সাজার খুশি হয়েছে, হাজার খুশি হয়েছে, নাবাতাত খুশি হয়েছে, জামাদাত খুশি হয়েছে, হাইওয়ান খুশি হয়েছে, জানোয়ার খুশি হয়েছে, আর পশু পাখি খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে। শয়তান কেঁদেছে। এবার চিন্তা করে দেখে দুটো দল, একটা হিজবুল্লাহ, একটা হিজবুশ শয়তান। যারা নবীর আগমনে নারাজ হয়ে গেছে তারা তো হিজবুশ শয়তানের দলভুক্ত, আর যারা নবীর আগমনে খুশি হয়েছে
তারা তো হিজবুল্লাহ আল্লাহর গিরফত। যারা হবে মুসলমান সে তো আল্লাহর গিরফত। কথা ঠিক না বেঠিক বলে? হুজুরের আগমনে আমরা খুশি না বেজা? হুজুর পাকের আগমনে খুশি। খুশি হবেন না? প্রশ্ন জাগতে পারে। সব মানছি, সব মানছি, হুজুর পাক একবার এসে গেছে, খুশি পালন হয়ে গেছে, বারবার পালন করছো কেন? তুই স্বাধীনতা দিবস বারবার পালন করছিস কেন? এটা যুক্তি। আরবের স্বাধীনতা দিবস বারবার পালন হচ্ছে কেন? যুক্তি। দুবাইয়ে গিনিস ওয়ার্ল্ড বুকের নাম দিতেছে। গিনিস ওয়ার্ল্ড বুক বলে একটা আছে, গিনিস ওয়ার্ল্ড বুক। সারা পৃথিবীর একটা যারা সেরা সেরা জিনিস ওতে লেখা হয়। গিনিস ওয়ার্ল্ড বুকে লেখা হয়েছে যে এই বছরে দুবাইয়ে নিউ ইয়র্কের পার্টিতে এত বাজি ফুটিয়েছে, সারা বিশ্বের কোনো বাজি ফুটানো হয়নি, রেকর্ড করেছে মুসলমান দেশ। ওরাই বলে ঈদে মিলাদুন্নবী করা বিদআত। বাজি ফাটানোতে পয়লা জানুয়ারি পালন করছে 31 নাইটে রাত 12টার সময়। আপনি ইউটিউবে ভিডিও আছে দেখবেন। দুবাইয়ে সবচেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড হয়েছে, সব সারা পৃথিবীর সবচেয়ে বাজি বেশি ফুটিয়েছে ওই বুরুজ খলিফার আশপাশে, ওই বুরুজ খলিফাকে কেন্দ্র করে। ওখানে কোনো ফতোয়া নেই। আর ঈদে মিলাদুন্নবী পালন করে ফতোয়া দাও, এটা হলো যুক্তি। আর কোরআন হাদিস থেকে দলিল। মুসলমানের ছেলেরা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমার আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি না, ইন্না আনজালনাহু নিশ্চয় আমি নাযিল করেছি। কোথায়? ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর আমি নাযিল করেছি। কি নাযিল করেছে? আল্লাহ বলেন রে, উলামায়ে হযরতরা সবাই এক বাক্যে বলেছেন আল্লাহ কুরআন নাযিল করেছে লাইলাতুল কদরে। কুরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে। কুরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে। কুরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে। কুরআন নাযিল হয়েছে। এই লাইলাতুল কদরে কুরআন নাযিল হওয়ার জন্য আল্লাহ বলছেন আমা আদরাকা মা লাইলাতুল কদর। আমার আল্লাহ বলছে তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরে কি নাযিল হয়েছে? কুরআন নাযিল হয়েছে। আল্লাহ বলছে আমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিসার। লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিসার। খায়র মানে উত্তম, আলফুল সার, আলফুল মানে হাজার, সার মানে হচ্ছে মাস। আল্লাহ পাক বলছে লাইলাতুল কদর হচ্ছে উত্তম হাজার মাসের থেকে। তাহলে যে রাতে কুরআন নাযিল হয়েছে ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরকে আমার আল্লাহ পাক হাজার মাসের থেকে উত্তম করে দিয়েছে, হাজার মাসের থেকে উত্তম করে দিয়েছে। প্রতি বছরে আমার আল্লাহ পাক যেমন রবিউল আউয়াল পাঠায়, প্রতি বছর আল্লাহ রমাদান পাঠায়। এই রমাদান মাসে, এই রমজান মাসে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বলেছে শেষ আশারাত তাক রাত, শেষ আশারাত তাক রাত। রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। এই 5 রাতের মধ্যে লাইলাতুল কদর খোঁজো। বেশিরভাগ উলামায়ে হযরতের মতে 27 রাত লাইলাতুল কদর, 27 রাত লাইলাতুল কদর। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। তাহলে আমার আল্লাহ পাক যে রাতে কুরআন নাযিল করেছে ওই রাতে আমার আল্লাহ পাক বারবার প্রতি বছরে তার বান্দা বান্দীদের দিয়ে ওই রাতে ইবাদত করিয়ে নিচ্ছে, ওই রাতে কুরআন তেলাওয়াত করিয়ে নিচ্ছে। কুরআনটা নাযিল হয়ে গেছে একবার, তাহলে ওই রাতটাকে বারবার কেন পালন করা হচ্ছে? না না, ওই রাতে বরকত আছে, ওই রাত হাজার মাসের থেকে উত্তম। তাহলে কুরআন যে রাতে নাযিল হয়েছে সেই রাত যদি প্রতি বছরে বছরে পালন হয়, তাহলে যার উপরে কুরআন নাযিল হয়েছে সেই রাসূলুল্লাহর রাত কি আমরা পালন করব না? সেই রাসূলুল্লাহর দিন কি আমরা পালন করব না? জেনে রেখে দেবেন, নবী না এলে কুরআন আসতো না। নবী এসেছে, আমার আল্লাহ পাক কুরআন পাঠিয়েছে। কথা ঠিক না? হ্যাঁ, কুরআন নাযিলের রাত, কুরআন
নাজেলের রাত যদি আল্লাহ প্রতি বছরে বছরে পালন করায়, হুজুর পাক আসার রাত পালন করব না? আরে বলেন না, পালন করব না? নিশ্চয়ই পালন করব। হ্যাঁ, মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কোথায় গেলেন? হুজুর পাক তাবুকের যুদ্ধে গেলেন। 1400 মাইল রাস্তা, কিছু কম বেশি মদিনা শরীফ থেকে 1400 মাইল রাস্তা। তাবুকের যুদ্ধে যেতে যেতে রাস্তায় হুজুর পাড়াও করলেন। যেখানে দাঁড়ালেন দুটো কুয়া, হুজুর পাক হুকুম দিয়ে দিলেন, এই দুটো কুয়ার মধ্যে ওই কুয়া থেকে পানি খাবে না, এই কুয়া থেকে পানি খাবে। হুজুর পাকের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কুয়ায় কেন খাবো না আর এই কুয়ায় কেন খাবো? বলার সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এই কুয়া সেই কুয়া যে কুয়াতে হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি পানি পান করত। এই কুয়ায় নবীর উট পানি পান করত, তাই এই কুয়াতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, তোমরা এই কুয়ায় পানি পান করবে। সাহাবারা বললেন, অনেকে ওই কুয়া থেকে পানি ভরে নিয়েছে। হুজুর বললেন, পানি ফেলে দাও, এই কুয়া থেকে পানি ভরে দাও, এই কুয়া থেকে পানি ভরো। হুজুর পাক সাল্লাল্লাহু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হুজুর পাক নিজে বললেন, এই কুয়া থেকে পানি পান করো। কত হাজার বছর আগে উট পানি পান করেছে, ওই কুয়ার সাথে নবীর নিসবত আছে, তাই আল্লাহ পাকের হাবিব এই কুয়াটার সঙ্গে নিসবত জোড়াতে বলছে। 12 রবিউল আউয়ালের সাথে নবীর নিসবত আছে, তাই আমরাও 12 রবিউল আউয়ালের সাথে নিসবত জোড়াবো। হুজুর পাক সাল্লাল্লাহু কুয়া থেকে পানি বললেন, সাহাবারা বললেন, ওখান থেকে বেরিয়ে বললেন, কিছু দূর যাওয়ার পরেতে ওই উটনিটাকে সালেহ আলাইহিস সালামের কওম কতল করে দিয়েছিল। কতল করে দেওয়ার জন্য আল্লাহ আযাব পাঠিয়েছিলেন। ওই বস্তির উপর দিয়ে হুজুর পাক যাচ্ছিলেন, আযাবের বস্তির উপর দিয়ে হুজুর পাক যাচ্ছিলেন। হুজুর পাক বললেন, আমার সাহাবারা তোমরা কাঁদো, আল্লাহর আযাব এই বস্তিতে এসেছে, আল্লাহর ভয়ে কাঁদো। কিছু সাহাবা কাঁদলেন, কিছু সাহাবা কাঁদতে পারলেন না। হুজুর বললেন, কান্নার মতন সকল করো আর তাড়াতাড়ি করে এই জায়গা থেকে পার হয়ে যাও। হুজুর জিনাদের মধ্যে মওজুদ আছে, যেখানে হুজুর থাকে সেখানে আল্লাহর গজব থাকে না, সেখানে গজব আল্লাহ তুলে নেয়। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু থাকা সত্ত্বেও গজব হাজার হাজার বছর আগে এসেছে, সেইটাকে খেয়াল করে হুজুর পাক যদি গজবটাকে স্মরণ করে, 1500 বছর আগে রাসূলুল্লাহ এসেছে খুশির কথা, আমরা 1500 বছর পরে সেই খুশির কি খেয়াল করব না? হুজুর গজবের কথা খেয়াল করে কেঁদেছে, সাহাবা যুদ্ধ করে কানতে হুকুম দিয়েছে, আমরা খুশির কথা খেয়াল করে আমরা খুশি হব। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাক হজ করতে গেলেন, হুজুর জীবনে একবারই হজ করেছেন। কবার হজ? হুজুর হজ করতে গেলেন, আর আব্রাহা বাদশা নাম শুনেছেন? আব্রাহা বাদশা আল্লাহ কাবা ভাঙতে এসেছিল না? আল্লাহ পাথর মেরে আবাবিল পাখি দিয়ে পাথর মেরে ধ্বংস করে দিয়েছে। হুজুর পাক ওই জায়গা থেকে যখন পার হচ্ছিলেন, মিনা মুজদালিফা আরাফাতে যারা হাজিরা ঘুরতে যায় জিয়ারতে উমরায়, যে তাদের দেখানো হয়। হুজুর পাক যখন ওইখানটা পার হচ্ছে, সাহাবাদেরকে বললেন, তাড়াতাড়ি করে মাথায় হাত করে ছুটে ছুটে পার হয়ে যাও, এখানে আল্লাহর গজব এসেছে। কত শত বছর আগে ওনার দাদুর জামানায় গজব এসেছে, সেইটা যদি খেয়াল করে হুজুর তারপরে পালন করে, কি গো, আমরা কি হুজুর পাকের আগমনের খুশিটা খেয়াল করে পালন করব না? জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদুন নবী শুধু রবিউল আউয়াল বলে নয়, যদি রবিউল আউয়াল দেখেন, হুজুর পাক রবিউল আউয়াল এসেছে, মাসে একবার রবিউল আউয়াল আসে। যদি 12 তারিখ দেখেন, হুজুর পাক 12 তারিখে এসেছে, প্রতি মাসে একবার করে 12 তারিখ আসে। হুজুর পাক সোমবারে এসেছে, যদি সোমবার দেখেন, প্রতি সপ্তাহে একবার করে সোমবার আসে। হুজুর সুবে সাদেকে শুয়ে এসেছে, সুবে সাদেক যদি দেখেন, প্রতিদিন একবার করে সুবে সাদেক এসে। তাই হুজুর পাকের কথা বলার জন্য, মিলাদুন নবী করার জন্য কোনো মাস, কোনো দিন, কোনো সপ্তাহ নয়, সব সময় নবী নবী করা যাবে, সব সময় নবীর জিকির করা যাবে। কেন জিকির করবেন না? আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ নামাজে ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ আযানে ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ ইকামতে ঢুকিয়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এক মালি যারা গাছ মানুষ করে, গাছে পানি দেয় মালি, এক মালিকে
গাছ বলতে আরম্ভ করেছে, হে মালি, তুমি তো বিরিয়ানি খাও, বোরহানি খাও, কাবাব কেলিয়া খাও, আর আমাকে শুধু পানি খাওয়াও। যদি মালি গাছের কথা শুনে পানির বদলে ঘি দিয়ে দেয়, যদি ডালডা দিয়ে দেয়, ডিজেল দিয়ে দেয়, মোবিল দিয়ে দেয়, বলেন গাছ বাঁচবে না মরে যাবে? গাছ তো মরে যাবে, গাছ তো মরে যাবে। গাছের কথা শুনলে গাছ মরে যাবে, গাছের কথা শুনলে না। যেমন গাছ বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন, প্রতিদিন পানির প্রয়োজন, ওই রকম দ্বারা এ কথা সে কথা মোল্লা মৌলবীর কথা শুনে রাসূলুল্লাহর জিকির ছেড়ে দিলে হবে না। যেমন গাছ বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন, ঈমান বেঁচে রাখার জন্য হাবিবুল্লাহ প্রয়োজন। বুঝলে? খবরদার এইসব বদমাইশদের কথা শুনবেন। মুসলমান কয় প্রকারের? দুই প্রকার, দুজনেই নামাজ পড়ে। দেখেন না, সব্বাইয়ের দাড়ি, সব্বাইয়ের টুপি, সব বুঝে যাচ্ছে কিছু? ভিতরের খবর আল্লাহই জানে। এই তো মাশাআল্লাহ বসে আছে, দাড়ি, এই দাড়ি, এই দাড়ি, দাড়ি, সব বসে আছে, নামাজ 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 সব বসে আছে। ভিতরের খবর আল্লাহই জানে। সব থাকবে, সব আল্লাহ আল্লাহ, সব থাকবে। হুজুরের প্রেম যদি না থাকে, সব থাকা সত্ত্বেও হুজুর পাকের পুস্তে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা সত্ত্বেও রাইসুল মুনাফিক জাহান্নামের কুকুর হয়ে মরেছে। এই শুনছেন আপনারা? জাহান্নামী হয়ে মরেছে। আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে দুনিয়া থেকে পর্দা নিয়েছে। জোরে বলে আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ কে খবর দিয়েছে? আল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতে সন্দেহ আছে নাকি? হ্যাঁ, সন্দেহ নেই। অতএব খুব সাবধান, খুব সাবধান। হুজুর পাকের প্রেম ছেড়ে দেবেন না। যারাই প্রেম করে তারাই ঈদে মিলাদুন নবী পালন করে। যারাই প্রেম করে তারাই ঈদে মিলাদুন নবী পালন করে। হুজুর পাক ছেড়ে দেবেন। কি বললাম? হুজুর পাক, বাচ্চারা বলো হুজুর পাক ছেড়ে দেবো, জান দিয়ে দেবো নবীর জন্য। পারবে তো? নবীর জন্য জান দিতে পারবে তো? ইনশাআল্লাহ। বড় বড় নামাজি, পরেজগার, আলেম, মুফতি জাহান্নামে যাবে রাসূলুল্লাহর প্রেম না থাকার জন্য। আর বড় বড় গুনাহগার ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে যাবে রাসূলুল্লাহর প্রেম থাকার জন্য। রাসূলুল্লাহর প্রেম থাকার জন্য। আপনারা তো এই ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেব পেছনে বসেন, গুনাহ হবে, এদিকে সরে আসুন। আপনারা তো এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েন, কথা ঠিক আছে? আপনাদের এখানে যত লোক আছে এই মসজিদে এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েছে। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, হুজুরের ইমামতিতে নামাজ পড়েছে। জাহান্নামী না জান্নাতি? জোরে বলে। হাদিস বলেছে রাইসুল মুনাফিক। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ছেলে বলল যে আমার আব্বাকে একটা জুব্বা দেন না। রাসূলুল্লাহ জুব্বা দিয়েছেন, হুজুরের জুব্বা নিয়ে কাফন হয়েছে। এই শুনছেন? তাও কুতা, তাও কুতা। হ্যাঁ, রাসূলুল্লাহর প্রেম যদি না থাকে জুব্বা পরেও জান্নাতে যাওয়া যাবে না। ঠিক অনুরূপ রাসূলুল্লাহর প্রেম যদি না থাকে রাসূলুল্লাহর সুন্নাত দাঁড়িয়ে নিয়েও জান্নাতে যাওয়া যাবে না, রাসূলের সুন্নাত নামাজ নিয়েও জান্নাতে যাওয়া যাবে না, রাসূলের সুন্নাত টুপি নিয়েও জান্নাতে যাওয়া যাবে না। যদি রাসূলুল্লাহর প্রেম থাকে দাড়ি, টুপি আর জুব্বা সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। হুজুরের প্রেম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, খবরদার কোন মুলি সাহেব আমার আকীদা শুনে, সারা পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা, স্বঘোষিত সারা পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা যদি নবী পাকের শানে যারা পরিমাণ বিয়াদবি করে, আমি জুতোর চেয়েও কম দাম দেব, আমার নিজের জুতোর চেয়েও কম দাম দেব। আর আমাদের গ্রামের যদি মুচিও রাসূলুল্লাহর মহব্বত রাখে, আমি তার ইজ্জত আমার মাথার উপরে, আমি মাথা তাজ করে তাকে রাখব। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? সাফ সাফ সাফ। হুজুর ছাড়া কোন রাস্তা। হুজুরকে মহব্বত করেন, প্রেম করেন, বলেন ইনশাআল্লাহ। সাহাবারা হুজুরকে প্রেম করেছেন, সমস্ত ওলিয়া ওলিয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করেছেন। আপনারাও প্রেম করেন।
হ্যাঁ মুসলমানের ছেলেরা এর উম্মতিরা আফগানিস্তানে বাড়ি হযরতে মুহাম্মদ মাওলানা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি আর আফগানিস্তানে বাড়ি হুজুরের প্রেম করে হুজুর কুতার জামি কুতাব হুজুর কুতার জামি কুতাব হযরতে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি ঘরে শুয়ে শুয়ে আর হুজুরের প্রেমে হুজুরের ভালোবাসায় হুজুরের জন্য একটা নাত লিখেছেন হুজুরের জন্য একটা নাত লিখেছেন এর উম্মত উম্মতিরা নাত লিখে পকেটের মধ্যে নিয়ে আর মক্কা শরীফে হজের সফরে বেরিয়ে পড়েছেন মক্কা শরীফে হজের সফরে বেরিয়ে পড়েছেন মক্কা শরীফে হুজুর পৌঁছেছেন পৌঁছে যাওয়ার পরেতে হজের কাজ কাম মিটাচ্ছেন এমত অবস্থাতে হাকিমে মক্কাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়ে বলে হে হাকিমে মক্কা তোমার মক্কাতে একজন মানুষ এসেছে আফগানিস্তান থেকে নাম হচ্ছে আব্দুর রহমান জামি তাকে খুঁজে বের করো তাকে খুঁজে বের করে তাকে বলে দাও মদিনা শরীফে ঢোকা তোমার নিষেধ হাকিমে মক্কা মনে করেছে যে বড় হয়তো গুনাহগার লোক এসেছে খুঁজে খুঁজে বের করেছে খুঁজে খুঁজে বের করে আব্দুর রহমান জামিকে বলে খবরদার তুমি মদিনা শরীফে যাবে না এই মক্কা শরীফ থেকে ঘরে চলে যাও বলার সাথে সাথে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বেরিয়েছে মানে দফতর থেকে বেরিয়েছেন দফতর থেকে বেরিয়ে সুজা মদিনার দিকে রওনা হয়ে গেছে মদিনার দিকে সফর শুরু করেছে হাকিমে মক্কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্ন দেখিয়ে বলে আরে আটকাও এসেছে আবার ধরেছে ধরে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে এর উম্মত উম্মতিরা যখন আব্দুর রহমান জামিকে জেলখানায় ঢুকিয়েছে হুজুর বলেন জেলখানায় কেন ঢুকালে ও আমার দুশমন নয় আমার মহব্বতের মানুষ ও এমন একটা নাত লিখে নিয়ে এসেছে এমন একটা নাত লিখে নিয়ে এসেছে যদি আমার রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নাত পড়ে আমি আর থাকতে পারবো না আমি জাহির হয়ে তার সামনে হাজির হয়ে যাব আটকাও কি বললে আটকাও আবার ছেড়ে দেয়া হলো ছেড়ে দেওয়ার পরে উনি ছাগল যারা চড়ায় ছাগল চড়ায় আব্দুর রহমান জামি ঘটনা সব শুনেছে ছাগলের বর্ডার আবার ধরা আবার ধরা আবার ধরা মুসলমান উনি মদিনায় আর ঢুকতে পারলেন না মদিনা শরীফে ঢুকতে পারলেন না মদিনার বর্ডারে নিজের জান রাসূলুল্লাহর জন্য কুরবান হয়ে গেল একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য জান কুরবান করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ কি নাত ওই নাতটা আমি আপনাদের একটু শোনাবো শুনিয়ে চলে যাব আর বেশি ওয়াজ নয় আমার সময় সংক্ষেপ কথা বুঝতে পেরেছেন 10টা বেজে গেছে এক্ষুনি শেষ করলে 10:30 বেজে যাবে কথা বুঝতে পেরেছেন হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা নাত লিখেছেন কি নাত শুনবেন আপনারা এই নাতটা লিখেছিলেন যে নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি শোনাও আমি সামনে হাজির হয়ে যাব তনম ফরসুদা যা পারা যে হিজরা ইয়া রাসূলুল্লাহ তনম ফরসুদা যা পারা যে হিজরা ইয়া রাসূলুল্লাহ দিলম পস মুর্দা আওয়ারা যে শিয়া ইয়া রাসূলুল্লাহ চুসুয়ে মন গুজারারি মনে মিশকে জিনাদারি চুসুয়ে মন গুজারারি মনে মিশকে জিনাদারি ফিদায়ে নকশে নালনত কুনম যা ইয়া রাসূলুল্লাহ ফিদায়ে নকশে নালনত
नत कुनब जा या रसूल अल्लाह जे जामे हुबे तू मस्तम बजंजीरे तू दिल बस्तम जे जामे हुबे तू मस्तम बजंजीरे तू दिल बस्तम नमी गोयब के मन हसतम सुखनंदा या रसूल अल्लाह नमी गोयब के मन हसतम सुखनंदा या रसूल अल्लाह चुबाजू ये सफात रा खुशाई बरगुनहगारा चुबाजू ये सफात रा खुशाई बरगुनहगारा मकुन महरुम जामीरा दराया रसूल अल्लाह मकुन महरुम जामीरा दरा या रसूल अल्लाह तनम फरशुदा जा पारा जे हिजरा या रसूल হুজুর আপনার জুদাই আমার তন বদনকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলছে হুজুর আপনার সামনে যে হাজির হব আমি বড় গুনাহগার আমার সাহস নেই আপনার সামনে যাওয়ার সাহস নেই ইয়া রাসূলুল্লাহ এই হুজুর বলছে চুসুয়ে মন গুজারারি মানে মিশকে যে নাদারি হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো যেতে পারছি না আপনার কাছে আমি তো যেতে পারছি না হুজুর যদি আপনি কোনোদিন আমার গলিতে আসেন আমি তো যেতে পারছি যদি আপনি আমার কাছে আসতে মানে আমার গলিতে কোনোদিন যদি যান হুজুর বলছেন যদি গলিতে কোনোদিন যান ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে নয় আপনার মুবারক মাথায় নয় আপনার মুবারক হাতে নয় আপনার মুবারক বাদানে নয় আপনার মুবারক আপনার মুবারক জুতো মুবারকে নয় আপনার মুবারক জুতো আমার গলির যেখানটাই পড়বে পরার পরে তার জুতোর নকশাটা মাটির যে জায়গাটাই খিচবে ওই নকশাতে আমি আমার জানটাকে কুরবান করে দেব ইয়া রাসূলুল্লাহ হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি বলছে হুজুর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ চুবাজুয়ে সাফাত খুশাই বরগুনহগার হুজুর আপনার বাজু সাফায়াতের জন্য সব সময় খোলা কাদের জন্য গুনাহগারদের জন্য হুজুর বললেন মাকুন মাহরুম জামি হুজুর যেন মাহরুমকে এই জামিকে যেন মাহরুম করে দেবেন না জামিকে যখন যেন বাদ দিয়ে দেবেন না যখন আপনি আপনার হাবিবের সাফায়াত আপনি যখন আপনার সাফায়াতের হাত খুলবেন ইয়া রাসূলুল্লাহ জামিকেও নিয়ে নেবেন জেনে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ আরো কথা হুজুর বলছেন জঞ্জিরের যে কথা হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার দিলটা পুরো লোহার জঞ্জিরটা আপনার মহব্বতের সাথে বাঁধা হয়ে গেছে হুজুর বলছেন যে আমার দিল আপনার জঞ্জিরের সাথে কি আপনার মহব্বতের সাথে জঞ্জির দিয়ে মানে বড় মোটা শেকল দিয়ে বাঁধা আছে ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনারাও আপনাদের প্রেম নবীর জন্য শেকল দিয়ে বেঁধে ফেলেন আর যেন না হারাই বলেন ইনশাআল্লাহ আপনারা কি করেন সোনা দানা টাকা পয়সা সোনা দানা যদি কেউ বলে এখানে চুরি করলে ভালো করে জিনজির দিয়ে মারবেন না হ্যাঁ আপনারাও রাসূলুল্লাহর প্রেমকে ভালো করে শেকল দিয়ে বেঁধে দেন বলে ঈদে মিলাদুন নবী পালন করে আপনারা ভুল করছেন না ঠিক করছেন কারো কোনো সন্দেহ আছে নাকি আর একটা সন্দেহ মিটিয়ে দিই অনেকে বলে যে 12 রবিউল আউয়াল হুজুর এসেছিলেন আবার 12 রবিউল আউয়াল হুজুর বিদায় নিয়েছেন পর্দা নিয়েছেন লোক চলে গেলে তো কাঁদে তোমরা খুশি পালন করছো কেন এই কথাও অনেকে বলে একটা মাথায় এলো না আপনারা বলেন আপনাদের বাপ মা মরলে আপনারা কাঁদেন না আল্লাহ সকলে হায়াত দান করুন যারা যাদের দুনিয়া থেকে পর্দা আপনারা কাঁদেন না হ্যাঁ বলতে হয় পাড়ার লোকেরা এসে বলে পাড়ার লোকেরা এসে বলে যে
কাঁদো কাঁদো, বাপ মা মরেছে কাঁদো, বলে এমনি কাঁদে। এবার বলেন আপনার বাপ মাকে বেশি ভালোবাসেন না নবীকে? নবীকে বেশি ভালোবাসতে হবে না বাপ মাকে? নবীর থেকে বাপ মাকে বেশি ভালোবাসলে ঈমান থাকবে? আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। তোমার বাপ মা, তোমার ছেলে পেলে এবং সমস্ত মানুষের থেকে বেশি যতক্ষণ না নবীকে ভালোবাসছো, একজনও মুমিন হতে পারবে না। এবার বলেন তাহলে বাপ মা মরে গেলে কাঁদে, হুজুর পাক চলে গেল কাঁদেন না কেন? সত্যি বলেন কেঁদেছেন আপনারা? বাপ মায়ের থেকে বেশি ভালোবাসি কারণ আমাদের নবী মরে যাচ্ছে, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। একবার জোরে বলেন, যাদের নবী মরে গেছে তারা কাঁদকে যাও, আমাদের নবী মরেন না, আমাদের নবী জিন্দা, আমাদের নবী হায়াতুন নবী। আমরা সালাম দিলে আমাদের নবী আমাদের সালামের জবাব দেয়, আমরা গুনাহ করলে আমাদের নবী আমাদের গুনার হয়ে আল্লাহর কাছে তওবা করেন। আমরা চাইলে হুজুর পাক আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দরুদ নিয়ে গেলে আমার নবী দরুদ শরীফ শুনে খুশি হন। একবার জোরে আমরা দরুদ পড়লে হুজুর খুশি হন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক আছে? যেদিক থেকেই তোমরা বলবে সেদিক থেকেই আমাদের উত্তর আছে, আছে না নেই? হ্যাঁ, তোমরা আগে আরবের ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছো, ওর বিরুদ্ধে বলকে যাও, তারপরে ঈদে মিলাদুন নবী, এই আরবের স্বাধীনতার দিনে পতাকা নিয়ে বলকে যাও, আমরা তারপরে বলবো। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, মুসলমান যেমন ভারতবর্ষের আমরা কি, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আবার ভারতবর্ষে 15ই আগস্ট আমরা খুশি পালন করি যে আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা, এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কথা ঠিক না বেঠিক? আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা স্বাধীনতা দিবসটা পালন করি। কথা ঠিক না বেঠিক? তোমরা স্বাধীনতা দিবস পালন করো, ঈদে মিলাদুন নবী পালন করনি মানে তোমাদের চলবে না, তোমাদের চলে। আমরা সরকারকে বলবো যে এই সব ছেলেগুলোকে বাদ দাও। আল্লাহ মাফ করেন, বুঝতে পেরেছেন? মুসলমান ঈদে মিলাদুন নবী পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। হুজুর পাককে প্রেম করবেন তো? আপনাদের রাসূলুল্লাহর ভালোবাসা কি দিয়ে বাঁধা আছে? শেকল দিয়ে বাঁধা আছে, বেঁধে রেখেছেন তো? আর কেউ ওখান থেকে নিতে পারবে? হ্যাঁ, বড় বড় টুপি পরে, বড় বড় জুব্বা পরে যদি কেউ এসে ভাষণ দেয়, কি গো ছেড়ে দেবেন? সঙ্গে উঠে পড়বেন, হয় প্রতিবাদ করবেন, নালে উঠে বলে কে শয়তান আজ করছে নবীর বিরুদ্ধে বলে বেরিয়ে চলে পারবেন না? নামাজ সবাই পড়ে, রোজা সবাই রাখে, জুব্বা সবাই পরে, টুপি সবাই পরে, কিন্তু একদল জাহান্নামে, একদল জান্নাতে। জান্নাতে তারাই যায় যাদের দিলে রাসূলুল্লাহর প্রেম থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। খুব সাবধানে চলা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ ছাড়বেন। এটা এতক্ষণ ঈমানের কথা বলছিলাম, এবার কি বলছি? আমলের কথা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন। নামাজ আল্লাহ ফরজ করেছে। যদি আপনারা এই যে আমরা এখন যে বিপদে পড়েছি, আমরা বিপদে পড়েছি না পড়িনি? হ্যাঁ, বিপদে বেশি ফেলেছে কারা? ইবলিস হাফেজ সাহেব, নেতা হতে এরাই বিপদে ফেলেছে। আজকে আস্তে আস্তে পড়ছিলাম, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটা কল করছিলাম। জালালউদ্দিন রুমি বলছেন, যারা চালাক হয় দুনিয়া পরিবর্তন করতে চায়, যারা চালাক পরিবর্তন করতে চায়, কিন্তু যারা জ্ঞানী হয় দুনিয়া নয় নিজেকে পরিবর্তন করতে চায়। দেখেছেন কত বড় কথা, আর খুব দামি কথা। এই কথাটা সব চালাক হয়েছে। নিজের মেয়ে বেপরদা, নিজের মেয়ে হই হই করছে আর পরের মেয়ের ভূত ধরছে, এরকম লোক আছে না নেই? এরা চালাক লোক। নিজের বউ পর্দা করে না আর অন্য বউয়ের ভুল করছে, এরকম চালাক লোক আছে না নেই গ্রামে? এরা চালাক। আবার জ্ঞানী আছে, কোন দিকে খেয়াল নেই, নিজের দিকেই খেয়াল করে নামাজি রোজাতে এই সব বাপেরা বসে আছে। এরা সব জ্ঞানী লোক। এরা সব কি লোক? জ্ঞানী। আপনারা চালাক হবেন না জ্ঞানী হবেন? নিজেকে পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করেন। কথা বলছে এসব হুজুরা সব, এসব হুজুরা সব চালাক হতে গেছে, দুনিয়া পরিবর্তন করে। নিজেই পরিবর্তনে দুনিয়া শয়তান, এই শয়তানগুলোই তো শেষ করলো।
5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না কিন্তু। এই যে আমরা বিপদে পড়েছি, এর থেকে যদি উদ্ধার হতে চাই, এই বিপদ থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ পাক বলছে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আমার কাছে সবর আর নামাজের মাধ্যমে মাদাদ তালাশ করো। নামাজ করবেন, বলেন ইনশাআল্লাহ। জওয়ান, এই নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, উঠে দাঁড়াও। তুমি নামাজ পড়ো, তুমি উঠে দাঁড়াও। তুমি নামাজ পড়ো, উঠে দাঁড়াও। তুমি নামাজ পড়ো, উঠে দাঁড়াবি তো। তুই নামাজ পড়িস, উঠে দাঁড়া। তা বয়স কত? হ্যাঁ, এই নামাজ ফরজ হয়ে গেছে তোমার। হ্যাঁ, নামাজ ফরজ হয়ে গেছে তোমার। হ্যাঁ, এর নামাজ ফরজ তোমার, তো তারও বেশি ফরজ হয়েছে, 10 বছর তোমার। এরও ফরজ হয়ে গেছে তোমার, 11 এরও ফরজ। তো সব নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ পড়িস, বল ইনশাআল্লাহ পড়বো। চিল্লে বল, যেন মাইক আওয়াজ এখন দেখি। চিল্লা, জোরে বল, আরো জোরে বল। বসো। তোর বয়সটা আমি জিজ্ঞাসা করলাম না, তোমার বয়স জিজ্ঞাসা করলাম। 9 9 9 10 10 11, তাই তো? 9 9 9 10 10 11। এদের যদি ফরজ হয়, তোমাদের কি হয়েছে? তোমরা সব বড় হয়ে গেছো। এই কোচ, তোমরা কিছু মনে করোনি তো? তোমরা কিছু মনে করোনি তো? এদের দিয়ে তোমাদের শিক্ষা দিলাম। 6 বছরে পিটানোর কথা আছে। 6 বছর, 6 বছর থেকে তো 6 বছর নামাজ না পড়লে পেটাও, শক্তি করো। অতএব আপনি নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আমি যুবককে জাগাচ্ছি, দাঁড়ান, বসো চুপ করে। যুবককে জাগাচ্ছি তো। হে যুবক, জেগে ওঠো। জেগে কবে আর উঠবে? এরা মরে গেলে জাগবে? নামাজ নেই কি করে জাগবে? নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, রোজাটা রাখবেন। নামাজ রোজা গরিব বড় লোক সবার পড়ে, রোজাটা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। রোজা রাখিস তো? কথা রোজা রাখিস? রোজা রাখিস তো তোরা? আমরা ছোটবেলায় রোজাটা রাখতাম, নামাজ হোক না রোজাটা। রোজা রাখবি তো? রোজা রাখবি? এই রোজা রাখবি? এই মাশাআল্লাহ, ঠিক আছে, রোজা রাখবেন। রোজাটা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হলো তৌফিক ওয়ালা লোকেরা যাকাত দেবেন, ইস্তেতাত রাখনে ওয়ালা হজ করবে। মিটে গেল। সুদ খাবেন না। গ্রামে সুদ ভরে গেছে। লোন, সুদ মানে কি? লোন গো, ইন্টারেস্ট। লিয়াও হারাম, দিয়াও হারাম। সুদ লিয়াও হারাম, দিয়াও হারাম। লানাতুল্লাহি আলাইকুম, আল্লাহর লানত হয় তাদের উপরে। আপনারা সুদ খাবেন না, বলেন ইনশাআল্লাহ। মোবাইলে লোন, এসিতে লোন, ফ্রিজে লোন, বাড়িতে লোন, ঘরে লোন, ব্যবসার লোন, জায়গার লোন, জমির লোন, হ্যাঁ, বন্ধনের লোন মেয়েরা নিচ্ছে। হারাম, হারাম থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। কি হয় জানো? হুজুর পাক বলেছে 70 রকমের গুনাহ হয়। কত রকমের? সবচেয়ে ছোট যে গুনাহটা, নিজের মায়ের সাথে জিনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। আর একটা গুনাহ শুনবে? সুদ খেলে কি আর একটা গুনাহ শুনবে? 99টা মেয়ে আলাদা আলাদা আল্লাহর কাবা ঘরের ভিতরে ঢুকিয়ে জিনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। খবরদার সুদ খাবে না। হুজুর পাক বলেছে, এক দানা পরিমাণ সুদ হারাম যদি পেটে চলে যায়, সারা জীবন নামাজ পড়ে যদি কোমর বেঁকিয়ে ধনুক করে ফেলে, তার একটা সিজদা আল্লাহ কবুল করবে। অতএব সুদ খাবেন না, খুব সাবধান, পেট সাবধানে রাখবেন, হারাম খাবেন না, খুব বুঝে শুনে। দাওয়াত দিলেই যে খেতে হবে, বিয়ে বাড়ি দাওয়াত দিয়ে যদি খাও বদলা করে নেবে। এটা ঢুকছে, বুঝতে পেরেছেন? নিজের নাম হয়ে যাবে কি চিন্তা করছি? আমি অনেক জায়গায় খাই, সন্দেহ খাবার হলে আমি জিজ্ঞাসা করি বাড়িওয়ালাকে, হ্যাঁ, কিন্তু সন্দেহ হয়ে গেলে আমি তাদের ছেলে পুলে করে পয়সা দিয়ে চলে এসেছি, 500 টাকা 1000 টাকা দিয়ে বুঝে দিয়ে চলে এসেছি। যা দোকানে যেমন কিনে খেলো, এরকম কিনে খেয়ে নিয়ে বদলা করে। বুঝতে পেরেছেন আপনারা? খাবেন না।
হলো লটারির টিকিট কাটে গ্রামের লোক। আরে বাবা লটারির টিকিট কাটে সদ্য বড় লোক হবে। হ্যাঁ সব রকম আছে। লটারির টিকিট খুব বেড়ে গেছে, মুসলমান লটারির টিকিট কাটছে। হ্যাঁ 1 কোটি পাবো 1 কোটি পাবো, এই পাবো পাবো করতে করতে কি হলো? হ্যাঁ পাবো পাবো করতে করতে 1 লাখ চলে গেল। 1 কোটি আর আমার দাদাজান বলতেন, বাবা বড় লোক হতে চাও, পয়সার দরকার, পয়সার মালিক থেকে হাত করো, তোমার আর অভাব হবে না। পয়সার মালিক কে? আল্লাহর সঙ্গে সম্পর্ক জড়িয়ে নেন, তোমার আর জীবনে অভাব হবে না। একবার জোরে বলেন। এই শুনছেন, আমার একটা ভাই, কথাটা বললে কি হবে জানি না, আমার একটা ভাই, চাচতো ভাই, হঠাৎ করে একদিন বলছে রাত্রেবেলায়, কেউ আমাকে 2-3 লাখ টাকা দিয়ে দেবে, পয়সার দরকার, উনার পয়সার দরকার। বলে আল্লাহকে বলছে, আল্লাহ যদি পয়সা 3 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে দেবে। এটা বলেছে আল্লাহর কসম। আমি তো শুনে পরশুদিন শুনলাম, কিছুদিন আগে বলেছে, হঠাৎ করে বলছে, ভাই কি হয়েছে জানেন কি? বলে আমার সব নানার জায়গা ফুরফুরা শরীফে বেরিয়েছে, নানা চলে গেছে, মানে মাঝখানে মানে 30-40 বছর কোনো খেয়াল ছিল, হঠাৎ করে নাম এসছে, জায়গা বেরিয়েছে, 30 লাখ টাকা জায়গা বেরিয়েছে। এটা কি? এটা গায়েবী মাদার। মাপামাপি করে পুরো ঘিরাঘিরি করে ফুটো মেরে দিয়ে পুরো জায়গা ওনার হয়েছে, উনারই জায়গা, 30 লাখ টাকা জায়গা বেরিয়েছে। মাথায় ঢুকছে এরকম আল্লাহর তরফ থেকে গায়েবী মাদার এসে যাবে, সেই পর্দাদের জায়গা বেরোচ্ছে তোমার। আল্লাহর উপর ভরসা করে বসো, তোমার জীবনে অভাব হবে না। লটারি কাটলে তোমার সারা জীবন ঝগড়া ঝামেলা, এই অভাব জীবনে মিটবে না। কোটি টাকা দিলেও তোমার অভাব মিটবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? খবরদার। আর মেয়েরা কিতাবের কোন জায়গায় লেখা দেখাতে পারবেন না যে দাড়ি চাচা জান্নাতে যেতে পারবে না, এ কোথাও লেখা নেই। যে দাড়ি চাচবে সে জান্নাতে যেতে পারবে না, এ কুরআন হাদিসের কোথাও লেখা নেই। যে ফাসিক জাহান্নামে যাবে লেখা আছে, কিন্তু জান্নাতে যেতে পারবে না, বোর্ড লাগানো থাকবে না, লেখা নেই। যে নামাজ পড়বে না জান্নাতে যেতে পারবে না, এ কোথাও লেখা নেই। যে হজ করবে না জান্নাতে যেতে পারবে না, কোথাও লেখা নেই। কিন্তু লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না, এই বোর্ড লাগানো আছে। কথা ঠিক না বেঠিক? দাইয়ুস কারা? ওই বাপটা দাইয়ুস যার মেয়ে বেপরদা, কিছু মনে আগুল দেখে কিছু মনে করেন না। ওই বাপটা দাইয়ুস যার মেয়ে বেপরদা, ওই স্বামীটা দাইয়ুস যার স্ত্রী বেপরদা, ওই ভাইটা দাইয়ুস যার বোন বেপরদা, ওই ছেলেটা দাইয়ুস যার মা বেপরদা। আপনারা ছেলে মেয়েদের পর্দায় রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম।